এখনকার গাড়িগুলোতে একটা এয়ারব্যাগ এরকম সিস্টেম দেওয়া থাকে। সেটা কি জন্য? না দুর্ঘটনা এড়াবার জন্য, যে যাতে দুর্ঘটনার হাত থেকে চালক বা গাড়ির মধ্যে যে যাত্রীগুলো থাকে ওরা কি করে না সেফটি, ওদের জন্য সেফটির কারণে এখন গাড়ি নানা রকম গাড়ির কোম্পানি ওরা কি করছে এয়ারব্যাগ সিস্টেমটা কিন্তু কাজে লাগাচ্ছে। এয়ারব্যাগ সিস্টেমটা কি জিনিস সেটা বুঝি না। গাড়ির মধ্যে কি করে না কোম্পানিগুলো এখন এয়ারব্যাগ বলে নিয়ে একটা বা বায়ুথলি ওই গাড়ির মধ্যে সেট করে দিচ্ছে। এখন সেই এয়ারব্যাগের মধ্যে কি থাকে না ওইখানে ওই এয়ারব্যাগের ভিতরে কি হয় না সোডিয়াম অ্যাজাইড NaN3 সোডিয়াম অ্যাজাইড নামক একটা বিষাক্ত রাসায়নিক যৌগ এই ব্যাগটাতে কিন্তু দেওয়া থাকে। তো এটা কি হয় না এটা সাধারণ অবস্থায় কি করে না কিন্তু চুপচাপ থাকে, স্থায়ী হয়, যৌগটা স্থায়ী হয়। সাধারণ অবস্থায় বিষাক্ত যৌগ সাধারণ অবস্থায় কিন্তু এ স্থায়ী হয়, কিন্তু এ যদি তাপ পেয়ে যায় তাহলে কিন্তু বিয়োজিত হয়ে কি করে না N2 গ্যাস তৈরি করে। এখন গাড়ির মধ্যে তাপটা পাবে কোথায় না ইঞ্জিন থেকে হয়তো তাপ পেতে পারে, যেহেতু গাড়ি চলতেই থাকলে গাড়িটা কিছুটা তো গরম অনুভব হয় বা কিছুটা গরম তো হয়, সেটার থেকে কিন্তু একে দূরে রাখা হয়। তাহলে হয় কি না মনে করো কোন একটা কার এইখানে কোন একটা জায়গায় ধাক্কা পাচ্ছে, ধাক্কা পাওয়ার সাথে সাথেই একটা সিগন্যাল পৌঁছে এয়ারব্যাগে, যে সেন্সার বসা থাকে সামনেটাতে বা গাড়ির চারপাশে কিন্তু সেন্সার বসা থাকে। তাতে কি হয় যে যখনই গাড়ি কোনো জায়গায় ধাক্কা লাগে, হয়তো জোরালো ধাক্কা লাগে, তখনই কি হয় না যেহেতু সেন্সার বসানো আছে সেই সেন্সার একটা বৈদ্যুতিক সিগন্যাল বা বৈদ্যুতিক সংকেত তৈরি করে। সেটা কোথায় পাঠিয়ে দেয় না ওই সিগন্যালটা পাঠিয়ে দেয় কোথায় সোডিয়াম অ্যাজাইড নামক যে রাসায়নিক বিষাক্ত যৌগটা আছে সেই জায়গাতে বা ওই থলির মধ্যে। যে এখানে পাঠিয়ে দিয়েছে ওই বৈদ্যুতিক সংকেত বা ইলেকট্রিক্যাল সিগন্যালটাতে কি হয় তাপ তৈরি করে। সেই তাপটা যখনই এইখানে সঞ্চালন হয় ওই সোডিয়াম অ্যাজাইড নামক যে যৌগটা আছে যে থলিতে সেইটাতে, তখনই কিন্তু খুবই দ্রুত N2 গ্যাস তৈরি করে দিই। 130 গ্রাম NaN3 এই সোডিয়াম অ্যাজাইড এটা যদি তাপ পাই তাহলে প্রায় 67 লিটার N2 গ্যাস কিন্তু তৈরি করতে পারে। কত না 67 লিটার, 67 লিটার 130 গ্রাম। তাহলে তাপ পাওয়া মাত্রই কি করে
এত হয়তো 130 গ্রামে যদি দেওয়া থাকে তাহলে 67 লিটার নাইট্রোজেন গ্যাস খুব দ্রুত তৈরি করে দেয়। ফলে যে ব্যাগগুলো থাকে সেগুলো ফুলে ওঠে, আর ফুলে ওঠার কারণে কি হয় না, গাড়িতে জোরালো ধাক্কা লাগলেও গাড়ির পাশে তুমি ধাক্কা খাবে না, বা গাড়ির মধ্যে যে যাত্রীরা থাকবে বা ড্রাইভার থাকবে তারা ধাক্কা খাবে না, তারা ওই ওই বায়ুথলির মধ্যে কি হবে, ধাক্কা খাবে। কাজেই চোট হয়তো আমাদের লাগবে না। কিন্তু দেখো যে এটা হয়তো অনেক সময় লাগতে পারে, যে সিগন্যাল পাঠাচ্ছে, সিগন্যাল পাঠানোর পর তাপ দেওয়ার পর কি করছে, আবার সেটা N2 গ্যাসে রূপান্তরিত হচ্ছে। এটা এমন নয় যে এটা অনেক সময় লাগে, বলে অনেক সময় কখনো লাগে না। এই প্রক্রিয়াটা পুরো চলতে 0.04 সেকেন্ড সময় লাগে। কত? 0.04 সেকেন্ড সময় লাগে এই পুরো প্রক্রিয়াটা হতে। যে গাড়ি ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পর সিগন্যাল পাঠিয়েছে, সিগন্যাল পাঠিয়েছে কোথায় না, সোডিয়াম এজাইড যে থলিতে আছে সেই থলিতে। ওইখান থেকে স্পিডের মাথায় বা দ্রুতই কি হয়েছে, এইটা বিয়োজিত হয়ে, তাপ পেয়ে বিয়োজিত হয়ে N2 গ্যাস তৈরি হয়েছে, আর আমাদের বায়ুথলি ফুলে উঠেছে এবং যাত্রীরা বা গাড়ি চালক দুর্ঘটনার হাত থেকে রক্ষাও পেয়েছে। এই কাজটা টোটালি আবার বলি যে 0.4 সেকেন্ড সময় নেই। এটা যদি আমাদের হয়তো 10 মিনিট ধরে হতো তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যেত। 10 মিনিট বা 5 মিনিট, বা যদি, আর মিনিট তো অনেক দূরের কথা, যদি 10 সেকেন্ড বা 5 সেকেন্ডেরও মামলা হতো তাহলে কিন্তু অনেক বিপদেই হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এই প্রক্রিয়াটা কি হয় না, টোটালি অনেক দ্রুত কাজটা হয় 0.04 সেকেন্ডের মধ্যে। এবার দেখো, যদি তোমার গাড়িতে সেন্সার খারাপ হয়ে যায়, ওই সেন্সারই কিন্তু বৈদ্যুতিক সিগন্যালটাও তৈরি করে, সেটা আবার তাপ তৈরি করে, আর ওইটাই আবার একে কি করে খোঁচা মারে সোজা ভাষায়। তো তোমার যদি বা গাড়ির সিগন্যাল খারাপ হয়ে যায় তাহলে কিন্তু দুর্ঘটনার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। কাজে সিগন্যাল যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু যাত্রীরা হোক বা গাড়ি চালক হোক সবাই কিন্তু ঠিকঠাক থাকবে, অনেক সেফটি থাকবে। তা না হলে কিন্তু বিপদ হওয়ার, তো বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই এখন এই সিস্টেমটা প্রত্যেকটা গাড়ি কোম্পানি তৈরি করে দিয়েছে, বা এয়ারব্যাগ সিস্টেমটা তৈরি করে দিয়েছে, যাতে আমরা সেফটি থাকি, নিরাপদে থাকি, হয়তো দুর্ঘটনার কারণেও।